আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ শহীদ ইসলাম। আজকে অনলাইন ক্লাসে আমার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন, বাংলাদেশ ব্যাংক স্কুলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আমরা ক্লাস পঞ্চম শ্রেণীর ইংলিশে WH কোশ্চেন, 5টা WH কোশ্চেন কীভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে আমরা ডিসকাশন করব, আলোচনা করব। তার আগে তোমাদেরকে অনেক জিনিস মাথায় রাখতে হবে। WH কোশ্চেন কি এবং কিভাবে করতে হয়। প্রশ্ন স্টেটমেন্ট আছে নিচে, 1 2 3 4 5টা সেন্টেন্স আছে। এই 5টা সেন্টেন্সে কিভাবে WH কোশ্চেন তৈরি করতে হয়। আমরা জানি WH কোশ্চেনগুলি কি কি। WH কোশ্চেনগুলি হলো what, why, when, where, whom, how, whose, which, এগুলো হলো WH কোশ্চেন। ঠিক আছে, আমরা WH কোশ্চেন কি প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাশন করছি। আজকে আমরা শিখাবো কিভাবে WH কোশ্চেন তৈরি করতে হয়। WH কোশ্চেন তৈরি করতে হলে এই নাম্বারটা, বাবুল ওয়াজ জাস্ট এ বেবি। বাবুল ছিল শুধু কেবলমাত্র একটা শিশু। এখানে বাবুলের নিচে আন্ডারলাইন, বাবুলের নিচে আন্ডারলাইন হলে আমরা কাকে ব্যবহার করতে পারি? হু কে ব্যবহার করতে পারি। হু, এখানে হু অর্থ কে, যেহেতু সাবজেক্টকে বলা হয়েছে তাহলে আমি কি ব্যবহার করতে পারি? হু। হু ওয়াজ জাস্ট এ বেবি। ইন্টারোগেটিভ চিহ্ন, ব্যক্তি কোনো ব্যক্তিকে যখন ইন্ডিকেট করবে, কোনো ব্যক্তিকে যখন বুঝাবে, তখন আমি হু ব্যবহার করতে পারবো। আমি আর অন্য কোনো কিছু ব্যবহার করতে পারবো না। মনে রাখবে, ব্যক্তির পরিবর্তে হু বসে আর বস্তুর পরিবর্তে হোয়াট বসে। তাহলে এখানে যেহেতু হু অর্থাৎ কে, কে ছিল একজন বেবি, একটা শিশু ছিল, কে ছিল একজন শিশু। বি, বি নাম্বার দেখো, they had extra batteries, তাদের ছিল অতিরিক্ত ব্যাটারিজ। আমি তোমাদেরকে সাইক্লো 9 থেকে এই পেজটা থেকে প্রশ্নগুলি করছি। they had extra batteries, এখানে ব্যাটারি ছিল, তাদের ছিল অতিরিক্ত কয়েকটা ব্যাটারি ছিল। তাহলে এখানে যেহেতু এক্সট্রা ব্যাটারিজ বস্তু নাম বুঝিয়েছিল, তাহলে আমরা লিখতে পারি what did they have। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো প্রশ্নটা একটু খেয়াল করো। এখানে হ্যাড হলো পাস্ট টেন্স, আবার টু হ্যাভ ভার্ব বলা হয়। টু হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হলো টু হ্যাভ ভার্ব। এই তিনটা হলো টু হ্যাভ ভার্ব। এখানে হ্যাভ হ্যাজ হলো প্রেজেন্ট টেন্সে, আর এটা হলো পাস্ট টেন্সে। যেহেতু এখানে পাস্ট টেন্সে প্রশ্ন করছে, সেহেতু আমাকে করতে হবে, পাস্ট টেন্সে প্রশ্ন করলে আমাকে পাস্ট টেন্সে অ্যানসার করতে হবে। এখন পাস্ট টেন্সে হ্যাড যখন এটা পাস্ট টেন্স, তখন আমাকে ডিড আনতে হবে। যেহেতু আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সূত্রটাই হলো সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে। এখানে আমার এই জন্য ডিড আনার প্রয়োজন হয়েছে। যেহেতু অক্সিলারি ভার্ব হ্যাড আসলো, সেখানে আমাকে ডিড এনে কি করতে হয়েছে, এটা কিন্তু এখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে। সেজন্য এখানে ডিড এনে কি করতে হয়েছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্স করা লাগছে। তো সবসময় খেয়াল করবা এটা, যে অক্সিলারি ভার্ব ডিড হলো ডু ভার্বের অংশ। ডু ভার্ব, ডু, ডিড, ডাজ। সি নাম্বার, the wind started to blow in the afternoon. আফটারনুন এটা সময়কে ইন্ডিকেট করছে। সময়কে ইন্ডিকেট করলে কি হয়? when বসে। সময়কে ইন্ডিকেট করলে কি বসে? when বসে। তো when দিয়ে যদি সেন্টেন্স শুরু when, এখানে when এর পরে কি আছে? মূল ভার্ব হলো started, কোনটা? past tense। তাহলে আমাকে কি বসাতে হবে? did। when did the wind start to blow। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো, মনে রাখবা, ডু ডিড ডাজ এর পরে ভার্ব সবসময় ভার্ব 1 বসে। বি ভার্ব 1। এখানে দেখো
the wine started the past tense, কিন্তু এখানে আমি did বসানোর পরে আমি এখানে started দেইনি। started দিলে কি হবে? ভুল হবে। কেন ভুল হবে? আমাদের do did does এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কখনো ফার্স্ট ফর্ম হয় না। মূল ভার্বের কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়, কখনো ফার্স্ট ফর্ম হয় না। সেজন্য আমি এখানে did started দেওয়া সম্ভব না। সবসময় খেয়াল করবা do did does এর পরে ভার্ব 1 হয়, কখনো ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে না, ভার্বের ফার্স্ট ফর্ম হবে না। D নাম্বার খেয়াল করো, the next day was awful, the next day was awful। এখানে যখন আমরা প্রশ্নটা করছে awful মানে কি? ভয়ানক। awful অর্থ ভয়ানক। তা এটার জন্য ডাব্লিউএস কোশ্চেন কোনটা হবে? হাউ হবে। কেন হাউটা হবে? এই জন্য হবে হাউ অর্থ কেমন বা কিভাবে এটা বোঝায়, সেজন্য আমি হাউ দিয়ে প্রশ্নটা করতে পারবো। এই যে এই করে ডাব্লিউএস কোশ্চেনের ভিতরে কোনটা দিয়ে প্রশ্ন করতে পারতেছি, দেখো হাউ ওয়াজ দ্য নেক্সট ডে, ইন্টারভিউ চিহ্ন। সবসময় খেয়াল করবা এখানে যে সেন্টেন্সটা আন্ডারলাইন হয় ঠিক সেটাকে ইন্ডিকেট করবে, এই ডাব্লিউএস কোশ্চেনের ওয়ার্ডগুলি ইন্ডিকেট করে। দেখো এখানে যে করা প্রশ্ন করছি ওইখান থেকে ডাব্লিউএস কোশ্চেন এনে আমি প্রশ্নটা করতেছি। হাউ ওয়াজ দ্য নেক্সট ডে, পরবর্তী দিনটা কেমন ছিল? এখন বুঝতে পারছো? অর্থাৎ দ্য নেক্সট ডে ওয়াজ অফুল, অফুল মানে ভয়ানক। তাহলে অফুল অর্থ ভয়ানক হলে আমাকে হাউ দিতে হবে, কেমন। তাহলে হাউ অর্থ কেমন অর্থে ব্যবহার করা যায়, সেজন্য হাউ ওয়াজ দ্য নেক্সট ডে। সবসময় এটা খেয়াল করবে যে এই এখানে যে ওয়ার্ডটা আন্ডারলাইন থাকবে ঠিক সেটা দিয়ে এই ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করা সম্ভব। ই হি ওয়াজ ফাউন্ড ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড একটা জায়গা, ইন দ্য ফিল্ড দ্বারা একজন জায়গাকে বুঝেছে। তাই দেখি এখানে ডাব্লিউএস কোশ্চেন কোনটা আসতে পারে? হোয়াট অর্থ কি, হয় অর্থ কেন, হয় অর্থ কখন, হয় মানে কোথায়। তাহলে আমার এই ডাব্লিউএস কোশ্চেনটা আসতে পারে। তাহলে হোয়ার ওয়াজ হি ফাউন্ড, তাকে কোথায় পাওয়া গেল। এখানে দেখো হোয়ার ওয়াজ হি ফাউন্ড, তাকে কোথায় পাওয়া গেল, এখানে হোয়ার বসছে। তাহলে বলতে হবে যে এখানে যেটা আন্ডারলাইন করে ঠিক এখান থেকে ডাব্লিউএস কোশ্চেন এনেই ওই আন্ডারলাইন ওয়ার্ডটাকে আমরা কি করতে পারি, সাথে মিল করে একটা ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে আমরা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারি। আমি আবারও বলতেছি তোমাদেরকে, বাবুল ওয়াজ জাস্ট এ বেবি। বাবুল কোন ব্যক্তির নাম, ব্যক্তির নাম বসলে কি বসবে? এখানে হু আছে, হু অর্থ কে, এ হু বসবে। বাবুল ওয়াজ জাস্ট এ বেবি, বাবুল একজন শিশু ছিল। দে হ্যাড এক্সট্রা ব্যাটারিজ, এক্সট্রা ব্যাটারিজ মানে কি? কোন বস্তুর নাম। এটা এক্সট্রা ব্যাটারিজ হলো কি? কোন বস্তুর নাম। তাহলে কোনটা বসবে? তাহলে বসবো হোয়াট। এই দেখো হোয়াট ডিড দে হ্যাভ, হোয়াট ডিড দে হ্যাভ। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, the wind started to blow in the afternoon। এখানে started to blow in the afternoon, এখানে দেখো আফটারনুন অর্থ কি? সময়কে বুঝিয়েছিল, বিকাল বেলা। তো সময়কে ইন্ডিকেট করলে দেখি কোনটা আসে? হোয়াট কি, হয় কেন, when কখন, সময় আসে when। তাহলে আমি লিখতে পারি না when did the wind start to blow। এখানে did এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে, did এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হইছে কেন? সবসময় do did does এর পরে ভার্বের বর্ণ হয়, কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না। সবসময় ভার্বের বর্ণ বসাতে হবে, এটা মাথায় রাখবে। তারপরে দেখো the next day was awful, দেখি next day was awful এর সাথে আমি awful মানে ভয়ানক, ভয়ানক। what কি, হয় না। why, next day কি, what, হয় না। next day কেন, হয় না। next day when কখন, হয় না। next day where কোথায়, হয় না। next day whom কাকে, তাও হয় না। next day how কেমন, এ ভয়ানক। দেখো হাউ সাথে মিলছে। তো তোমরা প্রত্যেকটা সেন্টেন্স করার সময়, ইন্টারভিউ করার সময় দেখো এর সাথে এটা একটা মিল আছে, সামঞ্জস্য আছে। এটাকে ফলো করে ওয়ার্ডটা এখানে এনে তুমি ডাব্লিউএস কোশ্চেন করতে পারো। ডাব্লিউএস কোশ্চেন করতে এত টেনশন করা লাগবে না। এই শুধু 9টা ওয়ার্ডের সাথে এখানে আন্ডারলাইন ওয়ার্ডের অর্থের সাথে মিল করে এটা তুমি ডাব্লিউএস কোশ্চেন করতে পারবে। আমি ঠিক যেভাবে করতেছি।
পরবর্তী দেওয়া দেখো হাউ ওয়াজ দ্য নেক্সট ডে, খুব সংক্ষেপে করে বলছি। তারপরে দেখো হি ওয়াজ ফাউন্ড ইন দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ড অর্থ কি কোথায়, হোয়াট কি হয় না, হয় কেন হয় না, হয় কখন হয় না, হয় কোথায় হয় না, হয় কোথায় এইটাই হবে, কোথায় পাওয়া গেছে তাকে। হি ওয়াজ ফাউন্ড ইন দ্য ফিল্ড, তাহলে হোয়ার ওয়াজ হি ফাউন্ড। প্রিয় শিক্ষার্থীরা, এই যে পাঁচটা সেন্টেন্স আমি করেছি, এই পাঁচটা সেন্টেন্সকে তোমরা ভালো করে বুঝে তুমি এই পাঁচটা সেন্টেন্সকে বাসার হোমওয়ার্ক হিসেবে দিলাম, তুমি এই পাঁচটা সেন্টেন্সকে ডাব্লিউএস কোশ্চেন করে তুমি তোমার খাতায় এই পাঁচটা সেন্টেন্স করবা। পাঁচটা সেন্টেন্স করে খাতায় সুন্দর করে লিখবা, লিখে এইটাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম। এই পাঁচটা সেন্টেন্সের ডাব্লিউএস কোশ্চেন করে তুমি ডাব্লিউএস কোশ্চেনটা ছবি তুলে তুমি বিবি হাই স্কুলে কমেন্ট বক্সে, এখানে লাইক শেয়ার কমেন্ট এগুলি আছে, কমেন্ট বক্সে তুমি আপলোড করে দিবে তোমার নাম, সেকশন, রুল লিখে। যখন তুমি উঠিয়ে দিবে তখন আমরা এটাকে দেখব, দেখার পর তোমার এইটার উপর ভিত্তি করে তোমাকে আউট অফ 10 মার্ক দেওয়া হবে। অনেক সময় দেখা যেতে পারে যদি পরীক্ষা না হয় তাহলে তোমার এই নাম্বারটাই আমাদের বোর্ডে পাঠাতে হতে পারে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ, তোমরা একটু খেয়াল করে সুন্দর করে এটাকে এই হোমওয়ার্কটা করে পাঠিয়ে দিবে। আমরা আশা করি তোমরা এটাতে কোনো ভুল করবে না। প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে তুমি তোমার কাজটাকে সুন্দর করে করা, আর এটাই তোমাকে সাকসেস সাফল্যের দিকে নিয়ে যাবে। কোনো সময় কাজকে অবহেলা করবে না। আমি আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পারছো এবং সুন্দর করে এই কাজটা করে তোমরা জমা দিবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।